আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন। 1 লাখ মানুষ জড়ো করবে আওয়ামী লীগ, মহাসড়ক অচলের ছক। ব্যাপক নাশকতার ছক কষছে 13 নভেম্বরকে ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা লকডাউনের ঘোষণাও দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। নাশকতার অংশ হিসেবে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা হতে উত্তরা পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াকত শিকদারকে। ঢাকার ভিতরে অগ্নিসংযোগের পরিকল্পনায় নিয়োজিত রয়েছেন সম্রাট। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। তাদের ওই প্রতিবেদনে বলা হয়, এদিন লক্ষাধিক লোকের সমাগমের লক্ষ্য নিয়ে এগুচ্ছে দলটি। 12 নভেম্বর সন্ধ্যার পর জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে। আদালত পাড়া সহ সরকারি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোতে টার্গেট করে নিকটতম আশপাশে বোমাবাজি ও ককটেল বিস্ফোরণের ছক আঁকছে দলটি। সূত্র জানায়, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর বিশেষভাবে বিবেচিত হচ্ছে। চলতি নভেম্বরের মধ্যে হাসিনার গণহত্যার মামলার রায় ঘোষণা হতে পারে। রায় ঘোষণা হলে এই অঞ্চলে বিশাল শোডাউন হবে, যাতে আন্তর্জাতিক ও দেশীয় মিডিয়ায় দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। টার্গেট করা হয়েছে বিদেশি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও এবং সংবাদ প্রচার করা। এসব সংবাদ ও ভিডিওকে পুঁজি করে ভারতীয় এজেন্সি, ইউরোপ, আমেরিকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করা হচ্ছে। গত 1 বছর ধরে যার প্রায় সবগুলো বিফলে গেছে বলে মত সংশ্লিষ্টদের। এখন হাসিনার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এই অবস্থায় আপাতত মাঠ থেকে সেনাবাহিনীদের তুলে না নিতে নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃক সরকারের উচ্চ পর্যায়ে সুপারিশ করা হয়েছে। সম্প্রতি আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় মাঠ পর্যায়ের দায়িত্বরত সদস্যদের 50% কমিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শ হচ্ছে, অন্তত চলতি নভেম্বর অথবা যতদিন হাসিনার মামলার রায় না হবে ততদিন যেন মাঠ পর্যায়ে সেনা মোতায়েন থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব ও গোয়েন্দা ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে ও পরবর্তী 3 দিন উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সেনা এবং বিজেপি যৌথ টহল দিবে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতেও। নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম বলেন, দেশের ভেতর থেকে হোক বা বাহির থেকে হোক নাশকতার বিশৃঙ্খলার অপচেষ্টা হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের নাশকতা চেষ্টা জনগণকে নিয়ে মোকাবেলা করতে হবে। এই ধরনের কর্মকাণ্ড আগামী নির্বাচন বানচালের অপচেষ্টা হতে পারে। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।